সকল রাজনৈতিক দল বোঝার চেষ্টা করবে তরুণরা কি চায়, এবং তারা যেটা চায় সেটা অনুযায়ী আমি আমার রাজনৈতিক এজেন্ডাকে পরিবর্তন করব। তো রাজনৈতিক দলগুলো যদি এটা করে তাহলে আমরা সামনের দিকে যাব। দুই, রাজনৈতিক দলগুলো তার দলের মধ্যে তরুণদের জায়গা দিবে, শুধু মাঠ পর্যায়ে না, তৃণমূলে না, তাদের নেতৃত্বে। আমরা দেখতে চাই যে বিএনপি এবং জামাত এখন বড় দুটো রাজনৈতিক দল, তাদের যে সর্বোচ্চ ফোরাম, তাদের স্থায়ী কমিটি, তাদের নির্বাহী পরিষদ, সেইখানে 50% লোকের বয়স 50% এর নিচে হওয়া উচিত। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে আমরা আবার হাসিনার যে পতন হয়েছে আমরা দেখবো পরবর্তী রাজনৈতিক সরকারেরও একই রকম পতনের রাস্তায় তারা হাঁটবে। এই দেশের তরুণ প্রজন্ম এখন অনেক, তাদের সাথে আপনি কানেক্টেড না হতে পারলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন না। থার্ড, যদি রাজনৈতিক দলগুলো তরুণদেরকে নিবে এবং তার পাশাপাশি তরুণরা নতুন রাজনৈতিক দল করুন, একটা না, দুইটা না, আরো বেশি রাজনৈতিক দল করুন। আমরা চাই অনেক অনেক রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যায়। আমরা চাই অনেক অনেক তরুণ নেতৃত্ব এখানে যায়, এবং আমরা যারা নাগরিক তাদেরও অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। দেখেন, আমরা সবসময় আমাদের দেশে একটা ভোটিং প্যাটার্ন আছে, আমি মার্কা দেখে ভোট দিই, তাই না? যে ধারে শেষে দাঁড়িয়েছে তারা ভোট দিই, আগের যে নৌকায় দাঁড়াতে তারা ভোট দিতেছি। এখন আপনি যদি ব্যক্তির যোগ্যতাকে না দেখা মার্কা দেখা ভোট দেন, তাহলে তো রাজনৈতিক দলকে আপনি এই সুযোগ দিলেন যে তারা তার নমিনেশন পয়সা দিয়ে বিক্রি করতে পারবে। এই দোষ তো শুধু রাজনৈতিক দলের না, এই দোষ তো আপনার, কারণ আপনি এভাবে ভোট দেন। এই দোষ আমার, কারণ আমি এভাবে ভোট দিই। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া পাই এবং ভোটের সময়ে এই দেশের তরুণ প্রজন্ম যদি তার জাজমেন্ট অ্যাপ্লাই করে, ভালো লোক দেখা ভোট দেয়, তাহলে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোই একটা, দুইটা, তিনটা নির্বাচনের পরে ইয়াং পিপল, সৎ পিপল, ভালো লোককে মনোনয়ন দিতে বাধ্য হবে। কারণ সে তো ক্ষমতায় যেতে চায়। হয়তো নির্বাচন ম্যানিপুলেশন করতে হইব, অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণ যে জাতীয় লোকদেরকে পছন্দ করে তাদেরকে তার রাজনীতির মধ্যে স্থান দিতে হবে। এছাড়া তো তার এই মডিফিকেশনের আর কোনো বই নাই। তো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাবো, তারা যেন তরুণ প্রজন্মের এই পারসেপশন বুঝেন, তারা যখন তরুণদেরকে তাদের রাজনীতির মধ্যে জায়গা দেন। যে সমস্ত তরুণরা আজকে রাজনীতি করতে চাইতেছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারা শর্টকাট করেন না, জনতার কাছে গিয়ে দাঁড়ান, ভদ্রভাবে সৎভাবে রাজনীতি করেন। একটু কঠিন রাস্তা হবে, কিন্তু সেই রাস্তায় আপনারা যখন সফল হবেন তার ইম্প্যাক্ট অনেক দূর পর্যন্ত হবে। এবং আমরা বাংলাদেশের জনগণ এবং তরুণ প্রজন্মকে বলবো যে আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া করতে পারি, আপনারা ব্যক্তিদের যোগ্যতা দেখে, তাদের প্রোফাইল দেখে, তাদের পারফরমেন্স দেখে ভোট দেন। তাইলে পরে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাস্তায় হাঁটতে পারবো এবং বাংলাদেশকে ইনশাআল্লাহ একটি নতুন পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। এই সংগ্রামে আপনারা সবাই আমাদের সাথে হবেন, সবাই মিলে ইনশাআল্লাহ আগামী দিনে ভালো বাংলাদেশ করবো, এই আহ্বান